সিবেরিও তোরোর জায়গায় ইস্ট বেঙ্গল টিম কোন খেলোয়াড়কে চূড়ান্ত করলো, সে সব খবরে আপডেট দেব। কিন্তু প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর দিয়ে। তো আজকের প্রথম যে খবরটি বলবো, গতকাল থেকে কিন্তু শুরু হয়ে গেছে আইএসএলের দ্বিতীয় লেগের খেলা। আর যেখানে নর্থ ইস্ট ইউনাইটেড তারা অ্যাওয়ে ম্যাচে মুখোমুখি হয়েছিল জামশেদপুর এফসির সঙ্গে। আর জামশেদপুর এফসি তার হোম ম্যাচ ছিল। আর আজকে জামশেদপুর এফসিকে কিন্তু একটা অন্যরকমই টিম হিসেবে লেগেছে। তারা ম্যাচটি জিততে পারতো, বাট হয়নি। শেষমেশ ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। আর এই ড্র নিয়ে দুখানা টিম কোন পজিশনে টেবিলে গেল সেটাও তোমাদের বলে দিই। 6 নম্বর স্থানে রয়ে গেল নর্থ ইস্ট ইউনাইটেড, তারা 13 ম্যাচ খেলে 13 পয়েন্ট পেয়েছে। আর 10 নম্বর স্থানে রয়েছে জামশেদপুর এফসি, তারা 13 ম্যাচ খেলে 10 পয়েন্ট পেয়েছে। আর আজকে একটা ম্যাচ আছে হায়দ্রাবাদ এফসি ভার্সেস এফসি গোয়া। আর হায়দ্রাবাদের যে 19 জন খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে, তাদের মধ্যে 50%-এর উপরে খেলোয়াড় কিন্তু আইএসএল তারা প্রথমবার খেলছে। তো দেখা যাক তারা কেমন পারফরমেন্স দেয়। তো এরপর কিছু দল বদলের খবর বলবো। তো দল বদলের খবরে পাঞ্জাব এফসি কিন্তু তারা 3-4 খেলোয়াড়কে সই করেছে। তো প্রথম খেলোয়াড়টি হচ্ছে সাহিল তাবরা, হায়দ্রাবাদ এফসি থেকে তাকে সই করে দিয়েছে। লাস্ট মুহূর্তে গিয়ে কিন্তু এই খেলোয়াড়টিকে সই করালো। এরপর বলবো আইজ্যাক ভ্যানমাল সাউমা, উড়িষ্যা এফসি থেকে তাকে সাইন করিয়েছে। আর কেরালা ব্লাস্টার থেকে দুজনকে সাইন করিয়েছে, ব্রাইস মিরান্ডা আর বিদ্যাসাগর সিং। আর তারাও একজন খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে, সে হচ্ছে ব্র্যান্ডন ভ্যানলান রেমদিকা। তাকে ছেড়ে দিয়ে তিনি শ্রীনিধি ডেকান আই লিগের ক্লাব সেখানে জয়েন করেছে। এরপর যে মেন খবরটি বলবো জনি কাউকোকে নিয়ে। জনি কাউকো অনেকদিন ধরে শোনা যাচ্ছিল যে তিনি নাকি মোহনবাগানে আসবেন, কিন্তু হ্যাঁ, ফাইনালি তিনি কলকাতায় পৌঁছে গেছেন আজকে সকালবেলায়। আর তিনি ইতিমধ্যেই মোহনবাগান প্র্যাকটিসে জয়েনও করে নিয়েছে। তার কিছু ফিজিক্যালি কিছু টেস্ট হবে, তারপরে কিন্তু চূড়ান্ত হবে তিনি মোহনবাগান টিমের সঙ্গে থাকছেন কি না। আর তিনি মোটামুটি ধরে নাও তিনি থাকছেন মোহনবাগান টিমে। আর কার জায়গায় থাকবে সেটা তো সময় বলবে, মানে কোন বিদেশি খেলোয়াড়কে আনরেজিস্টার্ড মোহনবাগান টিম করবে। এরপর আরেকটি আপডেট দেব, সিরিয়ান একজন ডিফেন্ডার যার নাম থার ক্রোমা। এই প্লেয়ারটি ইন্ডিয়ার সঙ্গে যে সিরিয়ার যে ম্যাচ হয়েছিল এফসি এশিয়ান কাপে, সেখানে কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে তিনি খেলেছিলেন। আর যথেষ্ট ভালো পারফরমেন্সও তিনি দিয়েছিলেন। আর এই প্লেয়ারটিকে কিন্তু আইএসএলের একটি ক্লাব সাইন করাতে চলেছে। কোন ক্লাব ধরে নাও, তাও আমি বলে দিচ্ছি, মুম্বাই সিটি এফসি তারা সাইন করাতে চলেছে। মুম্বাইয়ের 2 ফরেন খেলোয়াড় চলে গেছে এবং তার জায়গায় ইকারকে সই করিয়ে নিয়েছে একজন। আরেকজন প্লেয়ার কিন্তু এই সিরিয়ান ডিফেন্ডার থার ক্রোমা, তাকে সই করিয়ে নিয়েছে মুম্বাই সিটি এফসি। তো লাস্ট যে খবরটি বলবো সিবেরিও তোরোর কথা। সিবেরিও তোরোকে জামশেদপুর এফসিতে ইস্টবেঙ্গল টিম লোন ডিলে এই বছরের শেষ অবধি কিন্তু ছেড়ে দিয়েছে। আর তার জায়গায় শোনা যাচ্ছে যে একজন প্লেয়ারকে নাকি ইতিমধ্যে ইস্টবেঙ্গল টিম সাইন করিয়ে নিয়েছে, বাট কোন কী তার নাম কোনো কিছু এখনও অবধি বাইরে খবর আসেনি। সেটা আজ অথবা কালের মধ্যেই কিন্তু তার নাম ঘোষণা হয়ে যাবে ইস্টবেঙ্গল টিমের পক্ষ থেকে।